শীর্ষস্থানীয় পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস। রঙের জগতে প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। প্রতি বছরের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়েও এবারও উদ্বোধন হয়েছে এশিয়ান পেইন্টসের কালার নেক্সট। এবারের আয়োজনে মাটির রঙকে প্রাধান্য দিয়ে কালার অব দ্য ইয়ার ঘোষণা করা হয় টেরা। মাটির সাথে গভীর সম্পর্কের প্রতীক হিসেবে প্রতিফলিত হবে এ রং। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কালার নেক্সট দিয়ে, এবং এটা আমার মনে হয় পুরো ডিজাইন ওয়ার্ল্ডের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এইবার কালার নেক্সট যে কালারটাকে বেছে নিয়েছে সেটার সাথে আমাদের সম্পর্কটা খুব বেশি। তারা এমন একটা কালার চুজ করেছে যেটা আমাদের রুটসের সাথে এবং আমাদের লাইফের সাথে সাংঘাতিকভাবে সম্পৃক্ত। এশিয়ান পেইন্টসের এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে প্রশংসায় ভাসান দেশবরেণ্য স্থপতিরাও। কিন্তু রঙের সিলেকশন এবং রঙের কোয়ালিটি এটা যে এতটা ইমপ্রুভড হচ্ছে, এশিয়ান পেইন্টস অনেক সময় দিচ্ছে। তারা তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেক সময় দিচ্ছে, যার ফলে অত্যন্ত সুন্দর রং আসছে। যেমন তারা মাটি থেকে সারা পৃথিবীর বিভিন্ন মাটি আছে, মাটির রং আছে, মাটির সঙ্গে যোগাযোগ করে কিছু আর্থ কালার ব্যবহার করছে, তৈরি করছে। সমুদ্র থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, সি কালার থেকে আসছে মেরিন কালার, এবং এগুলি সবই অত্যন্ত রিচ কালার, কারণ বেশি চটকদার নয়, একটা গাম্ভীর্য আছে রঙগুলোর। এবং স্থপতিরা যে সাধারণত যে গাম্ভীর্য চায় এনভায়রনমেন্টে, সেই ধরনের সঙ্গে মিল রেখেই তারা এই সমস্ত কাজগুলি করছে। প্রসেসটা হলো গবেষণা করে কোন ধরনের কালারগুলো কোন প্রোডাক্টে এই সময় যেটা প্রয়োজন হয় সেটাতে ব্যবহার করবে। অতএব গবেষণাটা যদি গভীরে যাবে, তত আসলে প্রোডাক্টটা মানুষের তত কাছে যাবে। আমি মনে করি এশিয়ান পেইন্টের এই গবেষণাটা আমার সুযোগ হয়েছিল গত বছর ইন্ডিয়াতে দেখার। আমার কাছে এই গবেষণাটা খুব গুরুত্ব দেই। আমি একজন ব্যক্তিগতভাবে শুধু প্র্যাকটিশনার একাডেমিশিয়ান, আমরা আসলে এই রিসার্চের উপর গুরুত্ব দিই। যত ভালো রিসার্চ হবে আসলে আউটপুটটা তত ভালো হবে। সেই জন্য আমি সাধুবাদ জানাই, এরা আসলে এই গবেষণার উপরে প্রচুর জোর দিচ্ছে। সেই কারণেই দেখি এই রঙটা, কালারটা, ওরা এই বছরে যে কালারটা এসছে সেটা একটা টেরাকোটা, মানে নানা ধরনের 4 ধরনের কালার ওরা সিলেক্ট করে। কোনটা মাটির নিচে, পানির নিচে পরিবেশে কি কালার হবে, অথবা আমরা পুরানো বিল্ডিং বা পুরানো রেট্রোফিট বা রিনোভেশন করতে টেরাকোটা কীভাবে আছে রঙটা, এভাবে নানা চর্চা ওরা করছে। এখন কমিউনিকেশনের জন্য ধরেন ট্যাকটাইল কোয়ালিটি, আমি টাচ করে ম্যাটেরিয়ালসের কোয়ালিটি, এভরি ম্যাটেরিয়াল এবং কালার, এগুলো হচ্ছে কি আমাদের মধ্যে একটু সেন্সুয়ালিটি তৈরি করে। সো এভরি কালার, যেমন ধরেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সাথে কিন্তু একটা করে কালার অ্যাসোসিয়েটেড। ফর এক্সাম্পল, আমি স্কাই বললেই ব্লু বুঝি, স্নো আমি গ্রিন, ট্রি বললে বা প্ল্যান্ট বললে, লিফ বললে আমি সাথে সাথে গ্রিন, অরেঞ্জ বললে অরেঞ্জ বুঝি। সো এভরি ম্যাটেরিয়াল দ্যাট আর্কিটেক্টস ইউজ হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড কালার, এটা অটোমেটিক চলে আসে। তা এখন হচ্ছে যে আর্কিটেক্টরা আর ট্রেইন টু পিক ম্যাটেরিয়াল অ্যান্ড টু ক্রিয়েট স্পেস, যে স্পেস আসলে কথা বলে। অ্যান্ড এর সাথে যে কালারেরও একটা সম্পর্ক আছে। এই এক্সিবিশনের মাধ্যমে বা আজকের অনুষ্ঠানের মাধ্যমে অথবা এশিয়া পেইন্টসের এই উদ্যোগ থেকে আসলে এটা আবার নতুন করে মনে করায় দেওয়া হচ্ছে যে কালার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন। কালার হয় কি, কালার অনেক সময় ধরেন কালার ক্যান মেক ইউ ডিপ্রেস, কালার ক্যান মেক ইউ youthful, color can make you, encourage you, excite you. So কালারের একটা রোল আছে। সো ইন দ্যাট সেন্স এটা খুব ভালো একটা উদ্যোগ, and I think engaging architect was the right move. অনুষ্ঠানে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী প্রজ্ঞান কুমার, কোম্পানিটির বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা সহ সদস্যরা উপস্থিত ছিলেন। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।